অধ্যাপক মিজান, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। এই বইমেলার ঘটনার বোধহয় আধা ঘন্টার মধ্যেই সেটা পশ্চিমবঙ্গে আনন্দবাজার পত্রিকায় চলে গেছে এবং এখানে ভারতের যে ভাষ্য বাংলাদেশের ব্যাপারে, যেখানে ইসলামপন্থীদের কট্টর জঙ্গিবাদের উত্থান ঘটছে এবং এটার সাথে বাংলাদেশের সেনাবাহিনীও জড়িত ইত্যাদি, জনাব আসাদুজ্জামান খান কামাল যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে বহির্বিশ্বে বাংলাদেশকে বিশেষভাবে চিত্রায়িত করার ভারতের যে চেষ্টা, সেটার ব্যাপারে আভ্যন্তরীণ ঐক্যের প্রসঙ্গ তো নিশ্চয়ই আসেই, এর বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে কি করা রয়েছে? ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দুজন গুণী সহ আলোচককে এবং দর্শক শ্রোতা যারা এখন শুনছেন এবং ভবিষ্যতে শুনবেন, সবাইকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা বলি যে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কিন্তু আমরা এটা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে এটা রক্ষা অনেক কঠিন। বিশেষ করে বাংলাদেশের মতো একটি দেশ যার বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রটি আমাদের সাথে চরম শত্রু ভাবাপন্ন আচরণ করছে এবং দেখা গেছে যে ভারতের যে কর্মকাণ্ড তার ভিতর দিয়ে সে বাংলাদেশের জনগণ, বাংলাদেশ কোনো কিছু সে করে না, সে করে শুধু শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। এরকম পরিস্থিতিতে ভারত বিগত দিনগুলিতে বাংলাদেশের মানুষের উপরে জোর করে শেখ হাসিনার শাসন চাপিয়ে দিয়েছিল এবং তার পরিবর্তে ভারত যা পেয়েছে তা ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজেই বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি তা ভারত কোনোদিন ভুলতে পারবে না। সেই রকম একজন ভারতের বন্ধু যখন বাংলাদেশ থেকে উৎখাত হয়, তখন আমাদের কাছে ফ্যাসিস্ট হাসিনা যতটা পীড়াদায়ক, ভারতের কাছে কিন্তু সে ততটাই মধুর। এবং আজকে বাংলাদেশ শুধু নয়, ভারতের প্রতিবেশী সকল রাষ্ট্র ভারতের হাতছাড়া হয়ে গেছে তার এই ভারতের যে বিগ ব্রাদার সুলভ আচরণের কারণে। এরকম একটা পরিস্থিতিতে ভারত প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে নানান রকম প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে শত্রুতা করে যাচ্ছে। প্রকাশ্যে শত্রুতার অন্যতম দিক আপনি নিশ্চয়ই মনে আছে যে আমাদের পানি দিয়ে মারতে চেয়েছিল, আমরা সেটা সবাই একত্রে মোকাবিলা করেছি এবং ভারত এখন সবসময় উৎপেতে আছে এবং অনেকেই মনে করেন যে ৩২ নম্বরে যা ঘটেছে এর পিছনে ভারতের হাত রয়েছে এবং আজকে বইমেলায় যা ঘটেছে অনেকে হয়তো তার পিছনে ভারতের হাতের কথা বলবেন। কিন্তু আমরা যদি মব জাস্টিসের কথা বলি, মবের সাথে মগের মুল্লুক শব্দটা কিন্তু একেবারে ঘনিষ্ঠ। তো বাংলাদেশ কিন্তু মগের মুল্লুক নয়। বাংলাদেশ আজকে বিশ্ববিখ্যাত একজন নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে শাসিত হচ্ছে। আমরা এই শাসন তো দেখতে চাই, কিন্তু শাসনের যে মূল কথা সেটা হলো সেবা করা। আসলে শব্দটা ব্যবহৃত হয় আমাদের দেশে শাসন হিসাবে, কিন্তু আসলে এটা কিন্তু জনগণের শোষণ। কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস একটি বিশৃঙ্খল একটা রাষ্ট্র তার হাতে পেয়েছে, যেখানে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সর্বক্ষেত্রে চরম বিশৃঙ্খলা ছিল। অতএব বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধে তাকে সময় দিয়েছিল যে তিনি নিশ্চয়ই এ দেশটিকে আইনের শাসনের অধীনে নিয়ে আসবেন। কিন্তু ইতিমধ্যেই একজন বিজ্ঞ সহ আলোচক যা বলেছেন যে আমরা ভিজিবলি কি দেখছি, এবং এটা শুধু আমাদের না, 18 কোটি মানুষের প্রশ্ন। অনেকে বলে থাকেন সময়, সংস্কার ইত্যাদির বিষয়। দেখুন, আমরা যদি দেখতাম যে রাষ্ট্রটি আমাদের যে প্রত্যাশার পথে চালিত হচ্ছে এবং আমাদের প্রত্যাশিত সংস্কারের পথে যাচ্ছে, তাহলে আপনি যেমন পরীক্ষার হলে আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা কখন চলে যায় আমরা টের পেতাম না, এখানেও কিন্তু আমরা টের পেতাম না। অনেক ধন্যবাদ।